এবার যে খবরে নজর রাখবো, আপনারা জানেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বিরুদ্ধে বিচার ব্যবস্থা প্রক্রিয়া শুরু করা যাবে। ইতিমধ্যেই ইডির বিশেষ আদালত সেই নির্দেশ দিয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর আর কোনো বাধা রইল না। বিচার প্রক্রিয়া শুরুর জন্য রাজ্যপালের অনুমতিপত্র পেশ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুরের তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় আর কোনো বাধা রইল না। রাজ্যপালের অনুমতিপত্র পেশ হয়েছে ইডির বিশেষ আদালতে। 12ই সেপ্টেম্বর চন্দ্রনাথ সিনহাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ। 15 দিনের মধ্যে সমন জারি করতে হবে চন্দ্রনাথ সিনহার নামে, এমনই নির্দেশ আদালতে। এটা আরো অনেক আগে প্রত্যাশিত ছিল, আরো অনেক আগে হওয়ার দরকার ছিল। হ্যাঁ, সেটা অনেক দেরিতে হলো। হ্যাঁ, এই দেরিতে হওয়ার ফলে সে যে কারণেই হোক, এই রাজ্যে টেকনিক্যাল বিভিন্ন সমস্যা হয় বা সিবিআই এরও সমস্যা থাকতে পারে, আমি পুরোটা অবগত নয়, কিন্তু এই ধরনের সমাজের পাপেরা, হ্যাঁ, সমাজে বুক ফুলিয়ে লালবাতি গাড়ি আর পুলিশের নিরাপত্তা নিয়ে ঘুরবে, ভারতবর্ষের তথা বাংলার মানুষ এটা একেবারেই দেখতে। 26,000 ছেলে মেয়ের চাকরি ফাইনালি চলে গেল। মমতা ব্যানার্জি বলেছিলেন আমার প্রাণ থাকতে চাকরি যেতে দেব না, চাকরি গেল, উনিও বহাল তবিয়াতে আছেন। এই দুটো একসাথেই বা কেন হবে? হ্যাঁ, এই দুটোর একসাথে হওয়া উচিত নয়। তো কি বলবো, এদের জেলেই থাকা উচিত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই নাম জড়িয়েছিল কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার, আর এবার তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুতে আর কোনো বাধা রইল না। রাজ্যপালের কাছ থেকে পাওয়া অনুমতিপত্র ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই ইডির যে বিশেষ আদালত রয়েছে সেখানে জমা দিয়েছে। সমন দিতে হবে 15 দিনের মধ্যে এবং 12ই আগস্ট তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। আত্মসমর্পণ করেন কিনা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এই মুহূর্তে এটাই সব থেকে বড় প্রশ্ন। কি বলছেন বিরোধীরা, দেখুন। আজ থেকে 6-7 বছর আগে হয়তো আমরা কিছুটা আশান্বিত হয়ে কিছু ইতিবাচক কথা বলতে পারতাম, কিন্তু আজকে চন্দ্রনাথ সিনহাকে নিয়ে যা হয়েছে তা আমরা রাজ্যের একাধিক মন্ত্রী, তৃণমূলের একাধিক বিধায়ক, সাংসদের ক্ষেত্রে এর আগে আমরা দেখেছি এবং সেগুলোর পরিণতি কি হয়েছে আমরা তাও জানি। ওই 2 দিন কোর্টে যাওয়া, 3 দিন একটুখানি জেরার সম্মুখীন হওয়া, বড় জোর কয়েকদিনের জন্য একটু জেল খাটা, তার বাইরে এরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। পার্থ যে পার্থ, সে পর্যন্ত ইডির পরে এখন সিবিআই কাছ থেকে জামিন পেয়ে গেল। ইডি রেড করেছিল 41 লক্ষ টাকা নগদ এই চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছিল, তারপরেও গ্রেপ্তার হয়নি। একটা লোকের বাড়ি থেকে আনঅ্যাকাউন্টেড 41 লাখ টাকা ক্যাশ পাওয়ার পরেও, তারপরে একদিন ধরে পারমিশন খেলছিল এরা। তারপরে আচ্ছা ধরুন বলতে পারে কেউ যে আমাদের কাছে রাজ্যপালের অনুমতি ছিল না, পার্থর বান্ধবীর কাছ থেকে যখন টাকা পাওয়া গেল, পার্থকে গ্রেপ্তার করা হলো কোন রাজ্যপালের অনুমতি নিয়ে? অনুমতি লাগেনি তো। তাহলে যখন 41 লাখ টাকা নগদটা পাওয়া গেছিল এর কাছ থেকে, তখন কেন কি গ্রেপ্তার করা হয়নি? ভোট যত এগিয়ে আসবে, রাজ্যের ভোট যত এগিয়ে আসবে, তত এই সিবিআই ইডির তৎপরতা বাড়বে। এই সার্কাসটা পশ্চিমবঙ্গের মানুষ প্রতিদিন দেখে এবং এই ভোট আসলে এর বাড়ে। আবার দেখবেন ভোট মিটে গেলে এরা আবার সব গুটিয়ে বাড়ি চলে যাবে। আর যারা অপরাধী ছিল, যারা জেলের ভেতরে ছিল, তারা প্রমাণের অভাবে সিবিআই ইডি প্রমাণ দিতে পারবে না, তারা সবাই বাইরে এসে কেউ পুজো উদ্বোধন করবে, কেউ হাওয়া খাবে। সিবিআই ইডি কার্যত মুখ থুবড়ে পড়ে। তার কারণ হচ্ছে দাদা এবং দিদি চায় না। যতদিন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আর দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকার থাকবে, ততদিন পশ্চিমবঙ্গে কোনো তদন্ত হবে না। সাহেব, এখানে তৃণমূলকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সিবিআই ইডি। এটা সম্পূর্ণ একটা তদন্ত এবং আইনের বিষয়, তো এই বিষয়টা এইভাবে কোনো মন্তব্য করতে পারবো না। এটা আমার মনে হয় চন্দ্রনাথবাবু এবং তার আইনজীবীরা যথাযথভাবে উত্তর দিতে পারবেন। কেন, কখন, কোন সময় কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়, কোন উদ্দেশ্যে সক্রিয় হয়, এটা বাংলার মানুষ জানেন। তবু তদন্তের বিষয়, এ বিষয়ে সরাসরি রাজনৈতিক মন্তব্য এখন করব না।